थोड़ी सी जो पीली है चोरी तो नहीं की है और झूले और शिल्ला और रानो जमालो कोई हमसे रोको न जरा। यस, थोड़ी सी जो पीली है चोरी तो नहीं की है और झूले और शिल्ला और रानो जमालो कोई हमसे रोको न जरा। यस। तो हेलो वेलकम बैक टू आवर चैनल बेंगली ब्लगार मौमिता। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। একটু মাতালের অভিনয় করলাম কারণ ভিডিওটা আজকে ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো একটু মাতালের অভিনয় করলাম, একটু মাতাল মাতাল ফিল করার চেষ্টা করলাম। কেমন লাগলো অভিনয়টা? হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে আর মাতালের অভিনয় বা আমি কেন করলাম এটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। তো আচ্ছা, টুকলির দর্শকরা আমার ভুল ধরতে আসে, আমি মোটা হাতি এই সেই অনেক কিছু বলতে আসে। তাহলে একটা সোশ্যাল ইনফ্লুয়েঞ্জা হয়ে হ্যাঁ 12:30 থেকে লাইভ শুরু করলো। ইয়েস, 12:30 থেকে লাইভ শুরু করলো এবং লাইভটা কিসের জন্য ছিল? সেটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার করার জন্য, যেটা হচ্ছে পুরনো বছরকে ও বিদায় জানিয়েছে এবং নতুন বছরকে স্বাগতম জানিয়েছে। তো এরকম অনেক ক্রিয়েটারদের লাইভ আমি কালকে ছিলাম, মানে দেখছিলাম আর কি। যেমন কি না আমাদের ওয়াইটির ঢ্যামনা, তোমরা সবাই চেনো, তো তার লাইভেও পর্যন্ত 200 সামথিং, 200 কি 300 সামথিং ছিল, কি 500-র উপরে এরকম ছিল লাইভ দেখছিল, এরকমই হবে, মানে 200-300-র উপরেই ছিল, ঠিক আছে। তারপরে আমাদের আর রুনাদির লাইভেও বেশি ছিল। কিন্তু এই এদের লাইভে কিন্তু এদের সাবস্ক্রাইবার কিন্তু অনেক কম। হ্যাঁ, কিন্তু এদের লাইভে মাত্র 45 জন, 46 জন, 33 জন, 23 জন এরকম নিয়ে লাইভটা করলো, ঠিক আছে। যেখানে কিনা বামন মদ খেয়ে পুরো টাল্লু। টুকলি সেটা ঢাকার চেষ্টা করছে। বামন যখন কথা বলছে টুকলি এরকম করে বলছে বলো না, তাহলে ওই প্রপটাকে কিসের জন্য বসিয়েছিস, কিসের জন্য বসিয়েছিস? বামন এরকম বলছে, হ্যাঁ করছে। আবার দিদিকে বলছে দিদা দিদা, বুঝতে পারছে। আবার বলছে সাদ ভাই টানটানা, তুই জেগে আছিস, জেগে আছিস, আমার ডেকে আছে। টুকলি যত বলছে তুমি চুপ করো, মানে ধরা পড়ে যাচ্ছে। মাম দাদা, হ্যাঁ। টুকলি আবার কথা এড়ানোর জন্য বলছে আরে তুমি সরে বসো, তুমি তো পুরো ক্যামেরাটা জুড়িয়ে, এরকম ক্যামেরাটা নিজের দিকে করে নিচ্ছে, ঠিক আছে। তারপরে টুকলি যখন চলে গেছে, মানে টুকলি কথাটাকে ঢাকার জন্য মাইক আনতে গেছে, বলছে মাইকটা আনি তাহলে। বাবা করে পাগলা নাচতে আসছে, ঠিক আছে। খেলে যা হয় আর কি, দেখবে খেলে মানুষের মাথা মানে একটু বেসামাল যদি খেয়ে ফেলে বেসামাল হয়ে যায়, ঠিক আছে। যদিও বা আমাদের বাড়িতে কেউ খায় না, কিন্তু মানে আমাদের পরিবারের মধ্যে কেউ খায় না, কিন্তু এমনি আমাদের রিলেটিভের মধ্যে তো খায়, তো আমি দেখেছি, ঠিক আছে, টাল্লু হয়ে যায়। তো এইবার বিষয়টা হচ্ছে সে নাচ করছে, গান করছে। টুকলি বলছে দাঁড়াও, এই গানটা এখন করো না, একসাথে মিলে গান করব। টুকলি আবার বামনের গলাটাকে ঢাকার জন্য নিজেই বেশি করে গান করে ফেলছে। এই টানটা 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 টা 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 টা। গান আবার করতে পারবো না, তাহলে বলবে আমাদের কপি করছে। যাই হোক, তো বিষয়টা হচ্ছে এটাই, মানে ওই কারণে বুঝেছো, ওই কারণে 8 ঘন্টাও লাইভটা করতে পারিনি, কারণ বামন তো খেয়েছিল। আমার কথা হচ্ছে তাহলে কিরকম বউ, যেই বউ স্বামীকে বলে ভালোবাসে, যেই বউ স্বামীকে ভালোবাসবে, স্বামীকে যেখানে সোশ্যাল প্ল্যাটফর্মে মাতাল বলে আখ্যা দেওয়া হয়েছে, এবং আমাদের দর্শকরাও ধরে ফেলেছে যে বামন মদ খায়, ঠিক আছে। তো সেখানে টুকলি বলেছে ও কোনো দিন মদ খায় না, ছোঁয় না, কিন্তু অনুষ্ঠান পারপাসে খায়নি সেটা বলা যাবে না, কারণ মদ খার তো ভিডিও রয়ে গেছে, অনেকের কাছে ভিডিও রেকর্ডিং রয়ে গেছে, তাই বলছে অনুষ্ঠান পারপাসে খায়, একদম খায় না, সেটা বাবা মিথ্যে কথা বলবো না। হ্যাঁ, তো সেখানে যখন ও বলেছিল, টুকলি বলেছিল যে লাইভে আসবে, বেশ ভালো কথা। যখন বামন টাল্লু হয়ে গেছে, কিসের জন্য লাইভ করলি ওকে নিয়ে?
তুই তো একাও করতে পারতিস। তার মানে এটা কত বড়, মানে স্বামীকে বলে ভালোবাসে, এদিকে সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের হাতে অপমান করাচ্ছে যে দেখো বামুনটা মদ খেয়ে রয়েছে, মদ খেয়ে পুরো মদ খেয়ে আমি বেসামাল, যদি মদ না খেয়ে আমি বেসামাল তাহলে কিসের মাতাল, তাহলে কিসের মাতাল। ঠিক আছে, তো এই হয়ে গেল বিষয়। তারপরে টুকলি হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার হয়ে গেল। তারপরে বলছে মানে মানে পুরনো বছর অনেক কিছু দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, এই ব্লগটা শ্যুট হচ্ছে পুরনো বছরে, কিন্তু পাবে তোমরা নতুন বছরে। তো তোমাদের বলেই দিয়েছি গতকাল আমার কি জীবনে হারিয়েছে, কি পেয়েছি। বামুন বলছে দুঃখ কষ্টের মধ্যেই সব হয়েছে, ভালো কথা। গান করে ফেলছে বামুনের, শুধু মুখ দিয়ে আজকে গান 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 বেরোচ্ছে। আচ্ছা, গান বেরোনোর পরে ডালিয়া একটু বেঁচে ছিল, সেই ডালিয়াটা মেরে দিল। ঠিক আছে, ডালিয়া মারা হয়ে গেল। তারপরে করলো বিরিয়ানি। হ্যাঁ, আবার বলছে এগ চিকেন বিরিয়ানি। বাবা, এগ চিকেন বিরিয়ানি, এগ চিকেন বিরিয়ানি কোথায় কে বলে জানি না। হ্যাঁ, আমি শুনেছি এগ চিকেন রোল হয়, এগ চিকেন বিরিয়ানি কে বলে? সব জায়গায় বিরিয়ানি বলেই লেখা থাকে। হ্যাঁ, অনেক দোকানে আছে দেখবে দর্শক বন্ধুরা যেখানে কিন্তু ডিমটা দেওয়া হয় না, যেমন দাদা বৌদি রেস্টুরেন্টে কিন্তু ডিমটা দেয় না, চিকেনটাই দেয়। কিন্তু বেশি কোনো কোনো দোকানে ডিমটা দেয় আর কোনো কোনো দোকানে ডিমটা দেয় না, যেহেতু বাঙালি স্টাইলে তাই ডিমটা দেয়। এবার হায়দ্রাবাদি বিরিয়ানিতে দেখবে সেখানে কিন্তু আলুটাও দেয় না, শুধু চিকেনটাই দেয়। তো হায়দ্রাবাদি বিরিয়ানি টেস্ট আলাদা, আর আমাদের যে স্টাইলটা কলকাতা স্টাইলের বিরিয়ানি টেস্টটা আলাদা। কিন্তু জীবনে তোমরা দেখেছো কড়াইতে কেউ বিরিয়ানিকে খুন্তি দিয়ে নাড়ে? মানে ফ্রাইড বিরিয়ানি বানিয়েছিস বল, এগ চিকেন ফ্রাইড বিরিয়ানি। ওই রকম বিরিয়ানি, ওই রকম না, ওর মতন মানে কি বলছি, ওই যে মশলাটা সানরাইজের যে মশলাটা, সেই মশলাটা আগে আমরা দিতাম। মানে আমার বিয়ের আগে আমি ওইভাবে বিরিয়ানি বানাতাম, কারণ আমি তখন বিরিয়ানি বানাতে জানতাম না। মাংসের মতন করে বানাতাম কষা কষা, তার মধ্যে গোলাপ জল টল কেওড়া জল আতর ফাতর দিয়ে দিতাম আর ওই মশলা দিয়ে দিতাম, দিয়ে বানাতাম। কিন্তু এখন তো আমার বিরিয়ানির পুরো একদম স্টাইলটাই আলাদা, সেটা বড় কথা না। সে ঠিক আছে, অনেকে বিরিয়ানির যে মশলাটা হয় সেটা অনেকেই জানে না, তো সানরাইজের মশলা দিয়ে বানায়, ঠিক আছে। কিন্তু ওরকম বিরিয়ানিকে ফ্রাই কে করে? তো পুরো তো মানে ওইটা হয়েছে। আর বিরিয়ানির পিস হবে এরকম বড় বড়, অন্তত এক একটা চিকেনের পিস হবে 150 থেকে 200 গ্রাম, তার থেকে বেশিও হতে পারে, বাট 150 গ্রাম তো হবেই। ওটা একটা লেগ পিস সাইজ ছিল, আর সব তো টুকরা টুকরা ছোট্ট ছোট্ট বিরিয়ানি ছিল। এই বিরিয়ানি বলছি কেন, চিকেনগুলি ছিল, ওটা মানে চিকেনই বলতে হবে। হ্যাঁ, বিরিয়ানি কখনো ওরকম ভাবে করে না। যাই হোক, তারপরে তো মানে বিরিয়ানি নিয়ে কত রকমের কথা। বিরিয়ানি পেঁয়াজ ভাজার পরে পেরেস্তাটা করার পর ওই তেলটা নাকি চিকেন ম্যারিনেটের মধ্যে দিয়ে দিলে সেই টেস্ট নাকি বাবা 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 হয়ে যায়। তো আমি তো কোনোদিন বাপের জন্মে দেখিনি যে ওই একই কড়াইতে করে। আবার বলছে আমি তো খুব ব্যস্ত আছি তাই। তো কোন অফিসে গিয়েছিলে বাবা? কিরে টুকলি, তোরা সকালবেলার ডালিয়া খেলি, খাওয়ার পরে বলছিস 11:30টায় খেতে বসলি, তোদের ওটা পেট না গেট? হ্যাঁ, ডালিয়া খেলে দেখবে দর্শক বন্ধুরা, ডালিয়া মানে খিচুড়ি, মানে ডালিয়ার যে খিচুড়িটা ওটা খেলে পেট এমনি অনেকক্ষণ ভার হয়ে থাকে। তো ডায়েটের জন্য ওটা খুবই ভালো, ডাক্তার আমাকেও খেতে বলেছিল যখন আমি আর কি ডায়েট প্ল্যান আর কি মানে ডায়েট ফলো করতাম। যাই হোক, সেসব বাদ দাও। তো সেইটা খাওয়ার পরে অন্তত অনেকক্ষণ পেটে থাকে, অন্তত 4 ঘন্টা তো গ্যাপ পেয়ে খেতে হয়। যাই হোক, বামুনের তাড়া ছিল, তো তার জন্য মানে কি করলো, ওই ইটিং শো করতে শুরু করে দিল। ইটিং শোতে তো ভুল ভাল বকে যাচ্ছে, বলছে। যাই হোক, সেসব নিয়ে আর বললাম না। রায়তাটা খেয়ে যাচ্ছে, বামুন বলছে শুধু মনে হচ্ছে না রায়তা খেতেই থাকি। ইটিং শো করবে কি, এখান থেকে ভাত পড়ে যাচ্ছে বামুনের, আর টুকলি তো খাচ্ছে। মানে এরা এমনভাবে খায় মাংসগুলোকে। হ্যাঁ, এরা যেইভাবে মাংস খায় ঠিক ওইভাবে মাংস কিন্তু আমার বোনও খায়, আমার বোন খায়।
হ্যাঁ মানে মাংসের ভেতরে, মুরগির মাংসের ভেতরে মানে যা থাকবে সেসব টানবে, কিভাবে কিভাবে খায়। হ্যাঁ অনুষ্ঠান বাড়িতে গিয়েও আমার বোন ওরকম ভাবে খায়। আমি বলছি কিরে একদিন শোনা কি হয়েছে, একটা অনুষ্ঠান বাড়িতে আমি বললাম কিরে বাড়িতে তো মানে বাড়িতে বা তখন তো কম চিকেন থাকে, অনুষ্ঠান বাড়িতে তো যত চাইবি তত চিকেন থাকে। বলে না ওই অভ্যাসটা হয়ে গেছে, তাই মানে বিয়ে বাড়িতে ওরকম ভাবে খেতে হয় না, সবাই তাকায়। বলছে তুই চুপ কর তো, মানে ওইভাবে না খেলে ওর নাকি ঠিক পায় না, বুঝেছো। তো যাই হোক সেটা বাদ দাও, কিন্তু কথা হচ্ছে ও ও যাই হোক মানে রায়তা বিরিয়ানি খেয়ে যাচ্ছে কিভাবে, বামন বলছে রায়তার মশলাটা বলে দাও, সিক্রেট মশলাটা বলে দাও। হ্যাঁ ও সবাই জানে ভাজা মশলা দেয়, সবাই জানে ওতে ভাজা মশলা দেয়, কেউ লঙ্কার গুঁড়ো দেয়, কেউ তোমাদের হচ্ছে গিয়ে চাট মশলা দেয়, রায়তা অনেকভাবে তৈরি করা যায়, কেউ গোলমরিচের গুঁড়ো দেয়। তো এখনকার যেটা রায়তা সেটা যদি একটু ধনে পাতা লঙ্কা বেটে মানে পিউরিটা দেওয়া যায়, ধনে পাতার পাতা ডাটা নয় কিন্তু, ওই পেস্টটা ওর মধ্যে দেওয়া যায়, রায়তার স্বাদ অনেক দ্বিগুণ বেড়ে যায়। টুকলি বলছে বিরিয়ানিতে আমার শশাটা ভাল লাগে, রায়তাতে পেঁয়াজটা ঠিক চলে না, পেঁয়াজ আর শশা দিয়েই বিরিয়ানিটা খেতে হয়। তারপরে টুকলি মানে রায়তা ঢকঢক করে খেয়ে নিল, বুঝতে পেরেছো তোমরা। তারপরে ডিমটাকে খাচ্ছে, হ্যাঁ পুরো রায়তাটাকে আগে খেয়ে মানে পুরো বিরিয়ানিটাকে সাটালো, তারপরে রায়তাটাকে সাটালো, তারপরে ডিমটাকে খাচ্ছে। আর ওইদিকে তো টুকলি খেয়ে দিয়ে ফিনিশ। হ্যাঁ বামন তো একটু ধীরে ধীরে খায়, এবার বামন তো খাচ্ছে তাড়াতাড়ি করে, টুকলির সাথে পাল্লা দিয়ে এখান দিয়ে পড়ে যাচ্ছে, বুঝেছো। সেই যে কি দৃশ্য তোমরা না দেখলে বুঝবে না। হ্যাঁ আমি তো এদের কারণ দেখে হেসে হেসে মরে যাই। তারপরে টুকলি বলছে আমাদের বেরোনোর আছে, মানে বামনের কোথাও একটা বেরোনোর আছে, বলছে আমরাও বেরোনোর আছে। তারপর তার কোথাও বেরাতে পারলো না। হ্যাঁ তারপরে মানে পেস্টের দোকানে চলে গেল, ওখান থেকে ওটা কি চকলেট মুস না কি বলে, মুসলি না কি বলে, তো ওইসব কিনে নিয়ে আসলো। বামন আবার হোয়াইট ফরেস্ট কিনে নিয়ে আসলো। এদিকে বামনের নাকি সুগার, নিজেই কি তার আগে বললো ওই বামন মানে সাদা জ্যাকেট ফ্যাকেট পরে মানে এমন করছে যেন বামন চন্দ্রযান অভিযানে গেছিল, বুঝেছো। এই বামন আবার বলছে আমি চাঁদ থেকে ঘুরে আসলাম, হ্যাঁ চাঁদে থেকে ঘুরে আসতাম, ওখানে মিষ্টি মিষ্টি খাওয়া হচ্ছিল, পিঠে পিঠে সব খাওয়া হচ্ছিল, বামনের নাকি সুগার, তাই ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। তখন টুকলি বলছে ওখানে সুগারের টেস্ট হয়, মানে বামন পুরো টালু হয়ে গেছে, তাই ভুলভাল বকছে। এই বামন তোর চিন্তা নেই, তোকে চাঁদে নেবে না, চাঁদে যেতে গেলে পেটের শিক্ষা দরকার, বিদ্যা দরকার, বুঝতে পেরেছিস। এই তোর আমার মতন আম আদমিদের চাঁদে নেবে না রে, চিন্তা করিস না। ওখানে কারা যায় বলতো, বিজ্ঞানীরা যায়। তুই কি বিজ্ঞানী? আবার একটা মাংকি ক্যাপটা পড়েছে, টুকলি আবার বলছে দেখেছো মাংকি ক্যাপ। আবার টুকলি বামন বসেছিল, টুকলি পিছনে করে বলছে দেখো ঘাড়ে চড়েছি। তুই তো সারা জীবন বামনের ঘাড়ে চড়েই এলি। বামনের ঘাড়ে না চললে তোর ব্লগ তো চলবে না রে, বামনের ঘাড়েই চলতে হবে, বামনের ঘাড়েই চল তুই। হ্যাঁ তো যাই হোক সেটা হয়েছে। এইবার বিষয়টা হচ্ছে তো নিয়ে আসলো, তাই বলছে আজকে আমাদের মানে টুকলি এই বামন বলছে বছরের শুরুটা দেখে নাও তোমরা, বছরের শুরুটা দেখে নাও, শুরুটাতে এই খাওয়া হচ্ছে। টুকলি আবার বলছে যে আজকে ইয়ার এন্ডিং সেলিব্রেশন। বামন বলছে বামনের শুরুটা দেখে নাও, মানে পুরো খেয়েছে, বুঝেছো তো। তা ওই খাওয়ার মধ্যে যদি খেয়ে থাকে বাইরে থেকে একটু কেটে আসে, সেটা জেনে রাখ টুকলি, সেই খাওয়ার পরে কোনো দিন সেই ব্যক্তিকে মিষ্টি খাওয়াতে নেই, তাহলে নেশা আরো चढ़ जाता है, नशे से चढ़ गया, ओ बाबू नशे से चढ़ गया। ওই কেক খেয়েছে, দেখ আমি শুনেছি যারা মাতাল তারাই বলে, মানে অনেক সময় অনেকে আছে না বিয়ে বাড়িতে মানে খাওয়ার পরে রসগোল্লা খেতে চায়, তো তাও অনেকে বলে না রসগোল্লা দিবে না। আচ্ছা কেন, বলছে মানে নেশা হয়ে যায়। তো বামন তো পুরো খেয়ে টাল্লু, নেশে এসে চড় গয়া রে নেশে। এবার টুকলি এমন ভাবে খাচ্ছে, হ্যাঁ চকলেট মুসলিটা দেখে মনে হচ্ছে বাবার জন্মে খায়নি। বামন বলছে চামচটা দিয়ে গায়ের জোরে, টুকলি বলছে না একটু স্টাইল করে খেতে গেছে, স্টাইল। আরে বাবা সবার দ্বারা সব স্টাইল কি হয়, সব স্টাইল কপি করতে চেও না টুকলি।
আমরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত টুকলি, আমরা ওরকম স্টাইল করলে বড় লোকদের মতন হাই সোসাইটি হাই প্রোফাইল হতে পারবো না। তুমি ক্ষমা দাও মা, তুমি আর চেষ্টা করো না। তবে তোমাকে দেখে মনে হচ্ছিল জানো তুমি জীবনে খাওনি, জীবনে কেক পেস্ট্রি তারপরে চকলেট মুসলি এইসব কিচ্ছু খাওনি, এই যেন ফার্স্ট টাইম এমন ভাবে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছ। ভাগ্যিস ওয়াইটিটা ছিল, তাহলে এসব খাওয়া জুটতো না। তো যাই হোক, টুকলি নিয়েছে ছুটি। অনেকে জিজ্ঞাসা করছে আন্টি লাইভে কালকে কোথায় হবে, বলছে না সেটা তো বলা যাবে না, তবে সেটা বললে পরে অসুবিধা আছে। ও মাঝখানে আমাকে কিরকম ভাবে ঠুকলো, তো একজন কমেন্টস করেছে যে তুমি নাইটিটা কার কাছ থেকে চুরি করে এনেছো। তখন টুকলি আবার তাকে বলছে যে এইটা নিয়েও এর উত্তরটা কালকে 10টা থেকে 10:30টার মধ্যে পেয়ে যাবে। মানে ঠুকছে আমাকে, প্রচন্ড পরিমাণে ঠুকছে। টুকলি আবার বলছে যে আমি যে এই যে পুরনো আমার মানে পুরনো কুর্তিগুলো যে মানে পরছি, মানে ওর গায়ে এসে গেছে, খুব রোগা হয়ে গেছে, সেটাই বোঝানোর চেষ্টা করছে। টুকলি তোমার বয়স হয়ে গেছে, 60 বছরের উপরে। আমার বাবাও কিন্তু রোগা হয়ে গেছে, আগে একটু চেহারা ভালো ছিল, হ্যাঁ এখন রোগা হয়ে গেছে। তো আমার শাশুড়ি ঠাশুরও রোগা, বয়স হয়ে গেলে একটু রোগা হয় বাবা, হ্যাঁ তার জন্য তার খাওয়ার পরিমাণটা কমে না। তোমার খাওয়ার পরিমাণ আমরা দেখে বুঝি, তুমি খেতে পারো, বাট তুমি রোগা হয়ে যাচ্ছ, সেটা বয়সের কারণে। হ্যাঁ, তো সেইটা আবার ঠুকছে যে উত্তর পেয়ে যাবে। বাবা আমাকে কি গুরুত্ব দিচ্ছে, সব থেকে আমার দর্শকদের গুরুত্ব দিচ্ছে। বলছে এগুলো নিয়েও মানে পুরনো কুর্তি পরে সেটা নিয়েও লোকে বলে যে কাছ থেকে চেয়ে আমি পুরনো বাসন রাখার জিনিস নিয়ে পড়ছি। এটা আমার কমেন্ট বক্সে কমেন্টস করেছিল, মানে এমনি আলাপ আলোচনা হয়েছে, সেইটাও টুকলি দেখে আমাদের ঠুকলো। তো দর্শকরা তোমরা জয়ী হয়েছো, কারণ টুকলি আমাদের গুরুত্ব দিচ্ছে, আমাদের কমেন্টসকে, আমাদের আলাপ আলোচনাকে গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ, তো তোমরা জয়ী। আর বলছে যে নতুন বছরে নতুন চমক আসবে। বাবা নতুন চমকটা কি? নতুন কেমন একটা বিয়ে করবে নাকি জামা কাপড় পরে ব্লগ বানাচ্ছে সেইটা খুলে দেবে, কি করবে কে জানে।